এই গল্পটা শুধু শোনার জন্য নয়, এই গল্পটা নিজের জীবনের সাথে মিলিয়ে দেখার জন্য। আমরা সবাই সফল হতে চাই, টাকা, সম্মান, শান্তি। কিন্তু প্রশ্ন হলো, সফলতা আসলে কি? আজকের গল্পে আছে তিন ভাই। তিনজনের শুরু এক, কিন্তু সিদ্ধান্ত ছিল আলাদা। কেউ আল্লাহকে পেছনে ফেলে এগিয়ে গেল, কেউ দ্বিধায় আটকে গেল, আর কেউ সব হারিয়েও আল্লাহকে আঁকড়ে ধরল। শেষটা কি হবে সেটা আজ নয়, সেটা জানা যাবে পরের পর্বে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ এই গল্পের ভেতরে আপনার নিজের একটা উত্তর লুকিয়ে আছে। একটা ছোট গ্রাম। এই গ্রামে থাকত তিন ভাই। বড় ভাই রাশেদ, মাঝের ভাই কামাল আর ছোট ভাই ইউসুফ। তিনজনই গরিব ঘরের সন্তান। বাবা মারা যাওয়ার সময় শুধু একটাই কথা বলে গিয়েছিলেন, বাবারা, দুনিয়া ধোঁকা, আল্লাহকে ছেড়ে কখনো সফল হওয়া যায় না। কিন্তু সময়ের সাথে সাথে তিন ভাই তিন রকম হয়ে গেল। রাশেদ বলতো, নামাজ পড়ে পেট ভরে না, আগে টাকা পরে দিন। সে সুদের কাজে জড়িয়ে পড়ল। মিথ্যা, ধোঁকা সবই তার কাছে স্বাভাবিক। লোকেরা বলতো, রাশেদ খুব সফল, কিন্তু রাতে সে একা হলে তার বুকটা কেমন যেন ভারী হয়ে যেত। কামাল নামাজ পড়ত, কিন্তু ঠিক মতো না, কখনো পড়ে কখনো পড়ে না। সে বলতো, সবই করব, একটু ব্যালেন্স লাগবে। হারাম হালাল সে বুঝত, কিন্তু সুবিধা হলে চোখ বন্ধ করে নিত। ইউসুফ ছিল একদম আলাদা। সে গরিব, কিন্তু 5 ওয়াক্ত নামাজ ছাড়ত না। অনেকে তাকে নিয়ে হাসত, এভাবে চললে কিছুই হবে না। ইউসুফ শুধু বলতো, রিজিক আল্লাহ দেন, আমি শুধু চেষ্টা করি। একদিন গ্রামে ভয়ঙ্কর খবর এলো। এক বড় ব্যবসায়ী ঘোষণা করল, যে আমার সাথে কাজ করবে সে রাতারাতি ধনী হবে, কিন্তু শর্ত ছিল, কাজটা ছিল হারাম। তিন ভাই তিন রকম সিদ্ধান্ত নিল। রাশেদ এক মুহূর্তও ভাবল না। সে বলল, এই সুযোগ জীবনে একবারই আসে। কামাল দ্বিধায় পড়ে গেল, হারাম জানি, কিন্তু লাভটা তো বড়। আর ইউসুফ মাথা নিচু করে বলল, হারাম দিয়ে শুরু হওয়া পথে আমি যেতে পারি না। লোকেরা তাকে পাগল বলল। কয়েক মাসের মধ্যেই রাশেদ হয়ে গেল বড় লোক, গাড়ি, টাকা, সম্মান সব। কামাল মাঝামাঝি অবস্থায়, না খুব সুখ না খুব কষ্ট। আর ইউসুফ, সে আগের মতোই গরিব। গ্রামের লোকেরা ফিসফিস করে বলতো, দেখছো, নামাজ পড়ে কিছু হলো? এক রাতে রাশেদ ঘুমাতে পারছিল না, তার বুক ধড়ফড় করছিল। সে স্বপ্নে দেখল এক অন্ধকার কবর, আর কেউ বলছে, এই সম্পদ কি তোমাকে বাঁচাবে? সে চিৎকার করে জেগে উঠল। একই রাতে কামাল গভীর চিন্তায় পড়ে গেল, আর ইউসুফ সেজদায় পড়ে কাঁদছিল, হে আল্লাহ, আমি যদি ভুলে থাকি আমাকে সঠিক পথে রাখো। পরের সকালেই গ্রামে হইচই পড়ে গেল। লোকেরা দৌড়াচ্ছে, চিৎকার করছে, সব শেষ হয়ে গেছে। রাশেদের ব্যবসার জায়গায় পুলিশ, কামালের মুখ ফ্যাকাশে, আর ইউসুফ, সে কিছুই জানে না। ঠিক তখনই একজন লোক দৌড়ে এসে বলল, তিন ভাইকেই ডাকা হয়েছে, কিন্তু ফলাফল সবার জন্য এক নয়। পরের পর্বে দেখবেন কে সত্যিকারের সফল, টাকা নাকি তাকওয়া। কালকের ভিডিও মিস করবেন না।